ঐতিহাসিক চকবাজারের খাবার, চকবাজারের ইফতার মানে আলাদা একটা মনে করেন ঐতিহ্যবাহী খাবার। সারা বাংলাদেশের মধ্যে যেখানে যান না কেন আপনার চকবাজারের ইফতার পাস, কারণ পুরান ঢাকার মুখরোচক খাবার বলতে লোকে চকবাজারের ইফতার। সেই ইফতারের মধ্যে মানে আপনার এই যে কাবাব, সুতি কাবাব, এই সুতি কাবাবটা হলো বিখ্যাত। সুতি কাবাবটা হলো ঢাকা সিটির মধ্যে অন্য কোথাও পাওয়া যায় না, একমাত্র এই যে চকবাজার ইফতারির মধ্যে পাওয়া যায়। এই সুতি কাবাবটাই আলাদা, এটার মধ্যে সুতির বিফ কাবাব আছে, খাসির কাবাব আছে সুতির, এই হলো মুখরোচক খাবার। খাসির রান আছে, খাসির লেগ পিস আছে, আস্ত মুরগি আছে, আস্ত কোয়েল পাখি আছে, এই খাসির লেগগুলো এখানে সাজিয়ে রেখেছে। মেন জিনিস হলো একটা মুখরোচক খাবার বলতে হলো চকবাজার। এই চকবাজারের ইফতারে না খাইলে বোঝা মুশকিল যে চকবাজারে ইফতারে মনে করেন কত সুস্বাদু। তো সেই জন্য মনে করেন লোক করানো হয় এই শাহি জিলাপি। এই চকবাজারের শাহি জিলাপি একটা হলো 1 কেজি 2 কেজি পর্যন্ত হয়। আর এই হলো গিয়া পেস্তা বাদামের শরবত। এই চকবাজারের পেস্তা বাদামের শরবত বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন প্রকার দাম আছে, তবে ডিসেন্টের পেস্তা বাদামের শরবত হলো সবচেয়ে বেস্ট। একটু দাম হলে ডিসেন্টের, এটা বিভিন্ন ধরনের কাবাব এখানে বাহারি ধরনের মানে লাইফ কাবাব মানে দেখাচ্ছে। আর এই শাহি জিলাপি বলতে হলো চকবাজার, যে মানে আনকমন খাবার বলতে চকবাজার ইফতারের মধ্যে আনকমন খাবার এটা হলো ঘিয়ে ভাজা জিলাপি করছে। এবং এটা হলো গিয়া আচার দিয়ে মাংস, মুরগির মাংস আচার দিয়ে বাহারি ধরনের জর্দা, বিভিন্ন প্রকার খাবারের এটি হলো দই বড়া। এই দই বড়া মনে করেন যে খাবারকে হজম করতে সহায়ক করে। এই দই বড়া যে মানে চকবাজারে বলতে প্রচুর মানে একটা অনেক দোকান আছে দই বড়ার। আর এই ভাই হলো গিয়া মানে কাবাব বিক্রি করতেছে, খাসির সুতা কাবাব আর গরুর সুতি কাবাব, বিভিন্ন ধরনের আর বিভিন্ন ধরনের নানরুটি নিয়ে পসরা নিয়ে বসে আছে। লোকারণ্য মানে কঞ্জাবের মানে প্রচুর লোকের ভিড়। এটাই হলো গিয়া দই বড়ার ঐতিহ্যবাহী দই বড়ার। এখানে দই বড়ার এবং এখানে আলুর চপ, সিঙ্গারা, এগুলো বাহারি ধরনের খাবার। আর একটা তো আছে এই চকবাজারের বড় লোকের পোলায় খায়, কোয়েল পাখি, এগুলো কোয়েল পাখি, ছোটো কোয়েল পাখি, আস্ত মুরগির রোস্ট, কোয়েল পাখির রোস্ট, এবং এই যে শরবত বিভিন্ন ধরনের মানে জায়গায় মনে করেন এক এক ধরনের শরবত, শিক কাবাব, বটি কাবাব, আর চাটনির হলো গিয়া আচারের মুরগির কাবাব, বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসে আছে। বাহারি ধরনের খাবার, চকবাজার বলতে খাবারের নার্গিস কাবাব বাহারি ধরনের খাবার। এখানে প্রচুর মনে করেন খাবার। ঝাল পরোটা, এটা হলো পনির। এই পনির 12 মাসে পাওয়া যায় চকবাজারের মধ্যেই, তবে সবচেয়ে বেস্ট হলো গিয়ে এই সুতি কাবাব। এই সুতি কাবাবটাই অন্য কোথাও পাবেন না, একমাত্র চকবাজারের মধ্যেই অহরহ জায়গায়। তবে এটা দেখে নিতে হবে, এখানে দাম আছে, কম দাম আছে, একটু বেশি দাম নেয় ভালো। বেশি দামের মধ্যে মানে মাংসটার কিমাটা বেশি পাওয়া যায়, আর কম দামের মধ্যে হলো গিয়ে মাংসের একটু ডাল বেশি দেয়। আর এটা হলো এই বিভিন্ন বাহারি ধরনের খাবার, চকবাজারের বাহারি ধরনের খাবার, মুখরোচক খাবার। এটা হলো গিয়ে আখের গুড় দিয়ে শরবত বানিয়ে রেখেছে, আখের গুড় দিয়ে মাঠা। চকবাজারের মাঠা মানে বিখ্যাত মাঠা চকবাজারের, 100 টাকা কেজি। অ্যাকচুয়ালি মনে করেন যে আপনার গোল খেলে মাঠা খাইলে মনে করেন যে আপনার চকবাজারে আসতে হবে। এটা আবার আচারের পসরা নিয়ে বসছে, এই আচারও মনে করেন যে আপনি বিক্রি করছে, বিভিন্ন ধরনের আচার বিক্রি করতেছে। বাহারি ধরনের খাবার, চকবাজার বলতে বাহারি ধরনের খাবার। এটা হলো মাঠা। আর এই চকবাজারের মাঠা এই ভাই 12 মাসে চকবাজারে বিক্রি করে। আপনার এই জায়গার মধ্যে এক সাইডে 12 মাসে চকবাজারে মানে বিক্রি করে। সাসা পোলাওর দোকানের গলি ঢুকতে মানে আপনার এটা চকবাজার শাহী মসজিদ, সেই শাহী মসজিদের সিনারিতে দেখা যাচ্ছে। আর সুতি কাবাব দিয়ে ভর্তি, সুতি কাবাব এই একটা চপ বানিয়ে রাখছে, বিভিন্ন ধরনের খাবারের পসরা দেখা যাচ্ছে। এই আস্ত খাসির লেগ, এইটা হলো আস্ত শিক্ষিত খাসির লেগ। এই ভাই শিক্ষিত খাসি, গত বছর ভাইরাল হয়েছিল শিক্ষিত খাসির
ভাইরাল হয়েছিল শিক্ষিত খাসি দিয়ে। এই শিক্ষিত খাসির লেগ মনে করেন যে বিক্রি করতেছে। বিভিন্ন ধরনের আসলে এই লেগ খেতে হলে মনে করেন চকবাজার আসতে হবে। খাসির লেগ বলতে মনে করেন চকবাজার বিভিন্ন ধরনের বিভিন্ন দোকানদার এই যে খাসির লেগ নিয়ে বসে আছে। এই খাবারগুলো অন্য কোথাও মানে তৎকালে পাওয়া যায় না। খাসির লেগ, সুতি কাবাব, বিভিন্ন ধরনের নার্গিস কাবাব, এগুলো চকবাজারের জন্য বিখ্যাত। এটা আবার চাইনিজ আইটেমের একটু অন্থন বিক্রি করতেছে। এই খাসির লেগ দাঁড়িয়ে রয়েছে, আস্ত খাসির লেগ, হ্যাঁ, তেল দিয়ে মনে করেন যে আপনার ঢালতেছে, আকর্ষণ দিচ্ছে। চকবাজারের এইটা হলো গিয়া পোলাও, আস্ত 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 মুরগি দিয়ে মনে করেন যে আপনার এটা পোলাও বিক্রি করতেছে। এবং আস্ত মুরগিও আছে, কোয়েল পাখির ইয়েও আছে। এই মদিনা কনফেকশনারি বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসছে, বাহারি ধরনের খাবার নিয়ে বসে আছে মদিনার। আসলে এটা আগে আসলো আনন্দ কনফেকশনারি, এখন এটা মদিনা হয়ে গেছে। আনন্দ কনফেকশনারি হলো সবচেয়ে নাম করা ছিল আনন্দ কনফেকশনারি। আনন্দ কনফেকশনারি মালিক মারা যাওয়ার পর থেকেই এখন আনন্দ কনফেকশন এখানে বন্ধ হয়ে গেছে। এখন এটা মদিনা হয়ে গেছে। তার হয়তো মনে করেন যে আপনার অন্য ছেলে বা কেউ উত্তরাধিকারের মনে করেন যে নাম পাল্টিয়ে ফেলছে। এই মদিনার সুইটস বাহারি ধরনের মনে করেন যে আপনার খাবার, মদিনা মিষ্টান্ন ভান্ডার বাহারি ধরনের। এটা চকবাজারের লোকারণ্য। মানুষের ঘা গেছেই যেতে হচ্ছে, এত ভিড়। এবং ফল মানে ওখানে ফলও পাবেন, বাহারি ধরনের ফল। আনারস কেটে রেখেছে, বাহারি ধরনের ফল এখানে মনে করেন যে আপনার পাওয়া যায়। আর চারিদিকে দেখবেন এই বিভিন্ন ধরনের পসরা বসে আছে। এখানে বিভিন্ন ধরনের কাবাব জাতীয় বেশি, কাবাব জাতীয় ঝাল পরোটা বলেন, টানা পরোটা বলেন, ওই আলাউদ্দিন সুইট মিটস করছে। এই আপু এখন মানে কিছু কিনতে আসছে, ইফতারি সামগ্রী কিনতে আসছে। আলাউদ্দিন অ্যাগ্রো ফুডস প্রোডাক্টস, উনি একজন মানে নাম করা দোকান। এখানেও খুব নাম করা দোকান, বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসে আছে। সব ধরনের খাবার এখানে আছে। ঠিক মানে আলুর চপ, পেঁয়াজু, সিঙ্গারা, তারপর কাবাব আইটেম, হ্যাঁ, এই ঘুমনি, সেই মোটর ঘুমনি আমাদের পুরান ঢাকার মানুষ খুব পছন্দের জিনিস। এই ঘুমনি দেওয়া মনে করেন মুড়ি না বানালে হবেই না। আব্দুল জব্বারের শাহী দই বড়া, এই আব্দুল জব্বারের শাহী দই বড়া প্রতি বছরই উনি এখানে নিয়ে বসে। প্রতি বছরই এই ঘুমনি নিয়ে বসে আছে। আর এটা একটা বিভিন্ন ধরনের ফ্রুটস কেটে মানে আপনার পিস করে কেটে রেখেছে ওই প্লেট হিসাবে বিক্রি হচ্ছে। আর আনারস, ইফতারের মধ্যে আনারস খুব উপকারী জিনিস, রসালো ফল। ইফতারের সময় যদি রসালো ফল থাকে তাহলে মনে করেন যে ভালোই হয় শরীরে। মনে করেন যে এটা বিফ তেহারি, এটা হলো বিফ তেহারি। এটাই হলো ডিসেন্ট। এই ডিসেন্টের খাবারের একটু উন্নত মানের খাবার।